সেটা যে এতটা ভুল, এতটা ক্ষতি করে দেয় আমাদের জীবনে। দেখো, সুপ্রভাত বন্ধুরা। চোখটা খুলে এখানে এত সুন্দর একটা ছবি দেখা যায়, নেচারস বিউটি। আর এখানে দেখো ঘুমো দিচ্ছে, সাথে রিমোটখানা রয়েছে, ওটা হাতছাড়া করবে না, কিচ্ছু বোঝে না। এই যে কি হলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। কি হচ্ছে, ঝাল, খুব ঝাল। ওহো, এত ঝাল কেন দেয় আজকে ব্রেকফাস্টে? তিনটেই ওদের খাবার আছে, বাঙালিদের খাবার নেই আজকে। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। স্নান টান হয়ে গেছে, পূজা অর্চনাও হয়ে গেছে। আজকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে ঠাকুরের, সেই জন্য একটু সকাল সকাল জপ টপ একটু বেশি সময় লেগে গেছে আমার করতে। কাছাকাছি করে স্নান করে ঠাকুর পুজো করে ঘরে যেটুকু সম্ভব এই মুহূর্তে এখানে সেটুকু করে মনের শক্তি বাড়িয়ে নিলাম। আর কিছুই না, পুজো করা মানে মনের নিজের কিছু একটা করা, ঠাকুরের জন্য নয়, পুরোটাই নিজের জন্য করি আমরা। মনের শক্তি বাড়িয়ে নিলাম, আবার যাবো এখন যুদ্ধক্ষেত্রে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার তো খাওয়া হয়ে গেল, আর একজন এখনও খাচ্ছে। টুকুর 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 করে ইঁদুর যেমন করে খায়, ঠিক এরকম করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে, খুব সুন্দর, মানে সমস্ত জিনিসটা সুন্দর করে এনজয় করে। পড়াশোনাটা ওরকম এনজয় করে, তো ওটাই একটু মুশকিল। তা চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। সকলে ভালো আছো নিশ্চয়ই, তোমাদের ভালোবাসা সত্যি আমরাও অনেকটাই ভালো আছি, অনেকটাই জোর পাই তোমাদের জন্য। মনে অনেক কিছু শেয়ার করতে পারি তো তোমাদের সাথে, যেটা সত্যি অনেকের সাথেই পারি না। আর যেহেতু নিজের মা নেই, ফলে অনেক কিছুই মনের মধ্যে থেকে যায়। বেশ গরম, দিনের বেলায় ভালো গরম, রাতের বেলায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ফ্যান ছাড়লেই হয়ে যায় হালকা করে। কিন্তু দিনের বেলায় বেশ গরম, যদিও আমি উপরে আরেকটা তলা রয়েছে, ফ্লোর রয়েছে, সেই জন্য উপর থেকে গরমটা নামছে না, যেটা আমার বাড়িতে হয় সেটা নামছে না, তাই রোগছে। কিন্তু উপরে ফ্লোরে থাকলে অবশ্যই কিন্তু এসি চাটতে হতো এখনই। মানে শুধুমাত্র আমি যে দেখলাম নভেম্বর আর ডিসেম্বর মাস, গলাটা ভার হয়ে আসছে না, এই দুটো মাসই এখানে একটু একটু ঠান্ডা, ঠান্ডা মানে একটু একটু ঠান্ডা, ফ্যান না চালালেও চলে। কিন্তু বাদবাকি সারা বছর এদের ফ্যান তো বটেই, এসিও লাগবে। জামা কাপড় কাচ্ছি আর 2-3 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাচ্ছে ঘরের মধ্যে। এই তো হচ্ছে এখানকার ড্রাইনেস। চলো দেখতে থাকো আজকের ব্লগটা ভালো করে, কারণ আজকে অনেকগুলো কাজ। কী হয়েছে মা? অনেকগুলো কাজ আছে, কারণ আমরা চেষ্টা করছি আর 2-3 দিনের মধ্যে এখান থেকে রওনা দেওয়ার, সেজন্য তার মধ্যেই সমস্ত কাজটা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর কালকের যেটা ওরা চেঞ্জ করে দিল সেইটা দেখছি, যদি হয়ে যায়, ঠিকঠাক কাজ হয়, তাহলে তো হয়েই গেল, না হলে আর কি বলবো বলো। কালকে সত্যিই অনেকটা মনের যুদ্ধ করার জন্যই আমি বেরিয়েছিলাম, যে আজকে হেস্তনেস্ত করেই আমি আজকে ফিরবো। কারণ আমার যদি জিনিসটা নাই ঠিকঠাক জায়গা মতন প্লেস হয়, তাহলে তো আমার এত দামি যে মেশিনটা আমি নিয়েছি, এটা আমার তো কোনো কাজে লাগবে না, কাজই করবে না। এবার তুমি বলো, তুমি যদি ঠিক করে পড়াশোনা করতে বসেছো, তুমি যদি পড়ার খাতাই না পাও, তাহলে তুমি লিখবে কী করে? পড়লে তোমার খাতা না পেলে তুমি লিখবে কী করে? তাহলে তোমার পড়ে কী লাভ হলো না কোনো লাভ, অ্যাজ ইউজুয়াল। সেই রকমই পুরো ব্যাপারটা আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বললাম। আর বাড়ি গিয়ে তো আর প্রচুর তোমাদের সাথে শেয়ার করবো জিনিসপত্র, কারণ এখানে না এত ছোটো ছোটো টুলস মধ্যে, কিটের মধ্যে, সেগুলো এখানে বের করতে খুব একটা সাহস পাচ্ছি না। বাড়ি গিয়ে আমি সমস্তটা এক্সপ্লেন করব, ফলে তোমরা যারা এই সমস্যার মধ্যে ভুগছো তারা প্লিজ এখানে বাইরের থেকে খুব আওয়াজ আসছে, ডাইনিং হল তো, দরজা খুলে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো। খাওয়া হয়েছে? চলো এগুলো রেখে আসি, চলো সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা পুরোটাই দেখতে পারবে। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকো। রেখে দিই কেন, খাবে অথচ টেবিল ঠিক করবে না। রাখছি, টেবিল এটা ঠিক করে দিই। চলো 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 চলো, বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। আর বেরোতেই এই যে মন্দিরের সামনেই দেখো কত মানুষের সমাগম, আর চারিদিকে কত উলুধ্বনি শঙ্করধ্বনি চলছে, বাজি ফাটছে,
কেন বলো তো? হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছ। জয় শ্রীরাম, রামচন্দ্রের আজকে অযোধ্যা মন্দিরে তার যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। কিছুক্ষণ আগেও তোমার সাথে কথাও বললাম সেই নিয়ে, সেটাই দেখতেও পেলাম চোখের সামনে। আর অটোতে উঠবার পরেই বাপ বেটির এখানে বকবকানি শুরু হয়ে গেছে। চলো তোমরাও কিছুটা শুনতে থাকো। আমি খাবো। দেখো এদেরকে আমি অবাক হয়ে যাই, প্রত্যেকে আমি দেখাই না সব দিন। এদেরকে দেখো কানে হেডফোন এবং কথা বলে যাচ্ছে, কন্টিনিউ কথা বলে যাচ্ছে। প্রত্যেকটা ক্যাবওয়ালা, সে অটোতে হোক আর মানে গাড়িতেই হোক, 4 চাকাতেই হোক, প্রত্যেকে অবাক কাণ্ড। কার সাথে ওরা সারাদিন এভাবে কথা বলে যায় জানি না। যতবার আমরা উঠি, যে অটোতেই উঠি না কেন, এই একই ব্যাপার। এইটা কথা বলেই যাচ্ছে, কিন্তু হেডফোন গোজা কানে এবং গল্প করেই যাচ্ছে সারাদিন। এরা কি কথা বলে, এখানে কানে আমাদের যে ভয় কান খেয়ে যাবে আমাদের, এগুলো দেখলে বোঝা যাবে যে আদৌ কি হবে। চলে দেখো ওখানে সবজি বাজার, এই রাস্তাটা দিয়ে পুরো। এবার হয়েছে গাছের নার্সারি, আর হচ্ছে সমস্ত মাটির জিনিস, সেরামিক, মাটির নাই শুধু সেরামিকও আছে। এই রাস্তাটা খুব সুন্দর। তোমরা আজকে আমার ব্লগে সবটাই শুনতে পাবে যে এখানে কি অবস্থা। পুরো ব্লগিং করছি যখন, চারিদিকেই জয় শ্রীরাম ধ্বনি আর ধ্বনি। বাচ্চা থেকে বুড়ো, আবাল বৃদ্ধ বনিতা, সবার মুখে একটাই শব্দ, জয় শ্রীরাম। তো চলো চলে আসলাম আমরা আমাদের বিশেষ কাজে, হসপিটালের উদ্দেশ্যে। আর তো আজকে যেভাবেই হোক অন্য কিছু কাজ আছে, সেগুলো আগে সামলাবো, তারপরে সব। আর ফিরেই দেখো মানে ঢুকেই আর ওর এতটাই মন খারাপ হয়ে গেছে যে তখন সে আমার কাছে এসে ঝাঁপিয়ে পড়েছে। মাই হচ্ছে শেষ আশ্রয় যে কোনো বাচ্চার, তাই কি না? মারও যেমন শেষ আশ্রয় সন্তান, ঠিক সন্তানেরও শেষ আশ্রয় হচ্ছে মায়ের কোল। ঠিক একটা উল্টো ছবিও এখন দেখতে পাচ্ছ। মেয়ে দাঁড়িয়ে রয়েছে, তার মাকে নিয়ে এখানে এসেছে, অপারেশন করিয়েছে ডান কানে। মা হাত তুলে তুলে দেখাচ্ছে ওই সাইডে যাব, আর মেয়ে তখন তাকে সেখানে পৌঁছে দিয়ে আসছে। এটা আগামীতে আমাদের কয়েক বছর পর ঘটবে, এই আশাই রাখি ভগবানের কাছে। এটাই সবসময় বলি যে ওকে সুস্থ করে দাও, যাকে যদি ওকে এখন আমরা সুস্থ করে বড় করে তুলতে পারি, তবেই তো আমাদের শেষ আশ্রয়েও ওকে নিয়ে আমরা শেষ বয়সটা ভালো মতো কাটাতে পারবো। চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আজকে অনেক কিছু ঘটেছে। চলো, পুলিশের গাড়ি, এই দেখ তোকে নিয়ে চলে যাবে। চলো 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 চলো। এই দেখ ছোট্ট বেবিটা, কত পায়রা, দেখ কেউ পুষে বোধহয় না, ও মন্দিরেও তো প্রচুর পায়রা আছে, ওই জন্যই। ঠাকুরকে প্রণাম করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আগে মেয়েকে একটু খাওয়াতে হবে, তারপরে বাড়ি তো না, হোটেল। বাবারে এখনই হয়েছিল, পড়েই যাচ্ছিল। কি হচ্ছিল এক্ষুনি, সর্বনাশ হয়ে যাচ্ছিল বাচ্চাটা। বাচ্চা দুজনেই উল্টে পড়ছিল। ভদ্রলোক তো খুব লম্বা, অসুবিধে নেই, আটকে যেত 2 পা দিয়ে। চলো এখন একটু যাই। আজকে একটা কাজ হলো না মানে আমাদের ওইখানকার একটা নাম্বার আমাদের দরকার, সেই কাজটা হলো না। একজন আসেনি আজকে, সেই জন্যই হলো না। আসলে বসে দেখে আর লাভ নেই। দেখি কে বলেছে অবশ্য। হ্যাঁ বসো, একটু খেয়ে নাও, মেয়েকে একটু খাইয়ে। ও বলেছে সন্ধ্যাবেলায় ফোন করবে, হ্যাঁ ইভিনিংয়ে দিবে, জানিয়ে দিবে। আচ্ছা
চলো আবার আমাকে একটু আসতে হলো ডক্টরের কাছে যাওয়ার জন্য, আবার ডাকলো। চলো যাই ভেতরে। চলো হলো আপাতত কাজ, আমি আসলাম, কিছুটা হলো। চলো এখন বেরিয়ে যাব, বেরিয়ে যাচ্ছি মানে ওরা তো রেস্টুরেন্টে বসে আছে, হ্যাঁ ওখানে যাব, ওখানে গিয়ে তারপর কথা বলছি। হ্যাঁ পৌঁছে গেছি, এখানে যাবো এখন আমরা। খুব দরকারে এখন আমরা পৌঁছে গেলাম ভাসান আই কেয়ার সেন্টারে। এই হসপিটালে দেখতেই পাচ্ছ আমার বর ওখানে বসে নিজের নাম রেজিস্টার করছে। এর আগেও ও দেখিয়েছে, রেজিস্ট্রেশন করাই ছিল, জাস্ট আজকে আবার নতুন করে আবার দেখাবে, কারণ ওর তো সুগার রয়েছে, 6 মাস পর পর ওকে একটু দেখাতে হয়। কিন্তু এত ভালো হসপিটাল আমাদের জায়গায় নেই, তাই ভাবলাম যে যাওয়ার আগে একবার ওর একটু চেক আপ করে নিই। আর কেন জানি ও বারবারই বলছিল যে ওর বোধহয় ক্যাটারাক্ট, দ্যাট মিনস ছানি পড়ার একটা সম্ভাবনা ওর মনে হচ্ছে। যাই হোক সেটা নয়, কনফার্ম হলাম লাস্টে। আর এখানে দেখো কতবার চেক আপ হলো আই ড্রপ দেওয়ার আগেই, এখানে 2 বার অলরেডি হয়ে গেল, লাস্টে আবার ম্যানুয়ালি করবে আরও পরের রুমটায় 3 বার ড্রপ দেওয়ার আগে এবং ড্রপ দেওয়ার পরে আরও 1 বার, 4 বার হওয়ার পর ওরা কনফার্ম করলো যে কোন পাওয়ারটা ওর ঠিকঠাক। তাতে দেখা গেল আমাদের লোকাল যে দোকানটা গত মাসেই আমরা চোখের চশমা নতুন করে আবার বানিয়েছি দুজনেই, জানোই তোমরা, আমারটা ভেঙে গিয়েছিল সেই জন্য, তখন কিন্তু দেখা গেছে যে ওর যা পাওয়ার দিয়েছে সেটা থেকে এখনকার পাওয়ার অনেক কম। তাহলে বোঝো এই যে আমরা লোকালে দেখাই সেটা কতটা ভুল। চোখের হাসপাতাল থেকে ওর বাবার চোখটা দেখিয়ে বেরিয়ে আসলাম। আর বেরিয়ে আসতেই দেখছি পাশে একটা ম্যাকডোনাল্ডের স্টোর, তার বাইরে দেখো এখানে ওদের যে লোগো কার্টুন জোকার সেটাকে বসিয়ে রেখেছে, কি সুন্দর। আর এর পাশে বসে মেয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে বসে ছবিও তুলে নিল দেখো। আর তারপর আমরা অটো ধরে আবার চলে আসলাম হোটেলের উদ্দেশ্যে। বেলা এখন প্রায় যায় আর প্রত্যেকটা স্কুলের বাস যাদের ধরো 4টা 4:30টায় ছুটি হয় সব ফিরছে, এখন 5টা বেজে গেছে। আর এই দেখো রামলালার জন্য আবারও একটা প্রসেশনের গাড়ি, এই দেখো আরও একখানা স্কুল বাস। মেয়ে দেখছে আর নামগুলো পড়ছে আর বলছে মা ওরা স্কুল থেকে ফিরে গেল। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার একটু কথা বলতে আসতে পারলাম, কিন্তু ব্লগটাও শেষ করব বন্ধুরা। আর বিশেষ একটি খবরও তোমাদের দেওয়ার আছে, সেই জন্যই ক্যামেরাটা অন করলাম। চারিদিকে এত এখনও পর্যন্ত বাজি ফাটছে যে আমি ব্লগটা এন্ড করব বা শেষ করব বা ব্লগিং এডিট করব কিছুই করতে পারছি না। তা যাই হোক, এত সুন্দর একটা দিন, মহোৎসব বলতে পারো, সেটা আজকে এত বছর পর উদযাপিত হচ্ছে পুরো ভারতবর্ষ বটে, তার সাথে আবার বিদেশেও হয়েছে বিভিন্ন জায়গায়, খবরের যেটুকু দেখলাম। তা যাই হোক, সবাই ভালো মতন এই ব্যাপারটাকে উদযাপন করতে পেরেছে, ওয়েদারও আমাদের সাথ দিয়েছে, এটাও সবথেকে বড় কথা। কারণ এখন তো প্রচণ্ড ঠান্ডা, বিভিন্ন জায়গায় বৃষ্টিও হচ্ছে কোথাও, আজকে সেটা আর হয়নি। তা চলো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, কিন্তু তার আগে তোমাদের বিশেষ একটা খবর দিয়ে রাখি, সেটা হলো যে আমাদের কাজ মোটামুটি শেষের পথে। আজকে তার মধ্যে যতগুলো কাজ নিয়ে গিয়েছিলাম একটা কাজই হয়নি, সেটা হচ্ছে আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দরকার ছিল ওয়েস্ট বেঙ্গলে, সেটা পেলাম না। বললাম হয়তো কিছুক্ষণ আগে, তোমাদের বলেছি কিনা ব্লগে এই মুহূর্তে মনে পড়ছে না, তাও একবার ওই জন্য বলে দিলাম ব্লগের শেষে। আর একটা কাজ হয়েছে বিশেষ, সেটা হচ্ছে ওর বাবার চোখ দেখানোর খুব দরকার ছিল, কারণ এই গত মাসে চশমা আবার পাওয়ার চেঞ্জ করার পর আমারটা ঠিকই আছে, কিন্তু ওর বাবারটা বলছে যে ঠিক নেই, সমস্যা। এত দামি এই গ্লাসগুলো, মানে পাওয়ার যেহেতু প্রোগ্রেসিভ ওর বাবার, সেই জন্য, আর বাইফোকাল, বাইফোকাল মানে দুটো পাওয়ার, আর প্রোগ্রেসিভ মানেই তাই হয়। যারা সবসময় চশমা পরো বা পাওয়ার যাদের রয়েছে তারা জানো জিনিসটা, প্রোগ্রেসিভ পরে প্রচুর দাম, কিন্তু জিনিসটা ভুল। আর সবথেকে বড় কথা, দামের থেকেও বড় দাম কি বলো তো, চোখটা নষ্ট হয়ে যেত আজকে যদি এখানে না ডাক্তার দেখানো হতো।
তাহলে আমরা সামনাসামনি যা থাকে সেখানেই ডাক্তারটা দেখানোর চেষ্টা করি। আর এত পাওয়ার দিয়ে দিয়েছে, প্রায় 0.5, যারা চশমা পড়ো তাদের জন্য বলছি, তারা বুঝতে পারবে। 0.5 মানে বেশি, মানে মারাত্মক বেশি, কিন্তু প্রত্যেকটার সিলিন্ড্রিক্যালি বলো আর যাই বলো, সামনের পাওয়ার দূরের পাওয়ার সব কিছুতেই বেশি বেশি দিয়ে দিয়েছে, যার জন্যই ওর বাবার বোধহয় এতটা কষ্ট হচ্ছিল চশমাটা পরার পর। তারপরে আসতে চাইছিল না, আমি জোর করেই বললাম যে হসপিটালের কাজ যখন আজকে এতটা আগে হয়ে গেছে আর মোটামুটি একটা গুছিয়ে নেওয়া হয়েছে এবং কিছুটা পজিটিভ দিকেই এগোচ্ছে, চলো তোমার চোখটা একটু দেখিয়ে নিই ভাসানে। এর আগে অবশ্য আমরা দেখিয়েছি গত বছর ভাসানে, চেন্নাইতে না ভেলোরে, 1.5 বছর হয়ে গেছে। তো আমাদের রেজিস্ট্রেশন করাই আছে, কিন্তু আজকে আমি আর দেখাইনি, ওর বাবা একাই দেখিয়েছে, কারণ চোখে আই ড্রপ দেয়, তো দুজন মিলে আই ড্রপ নিয়ে নিলে মেয়েকে নিয়ে আবার হোটেলে ফেরা মুশকিল একটু। এখন অন্য একটা কাজে যেহেতু এসেছি সেজন্য আমি আর দেখালাম না, কারণ আমার পাওয়ার আমার অসুবিধে হচ্ছেও না, তাছাড়া আর দেখালে ভালো হতো, ভালো জায়গা যেহেতু, কারণ আর দেখতেই পেলে কতটা পাওয়ারের পার্থক্য। কী আর করা যাবে, যা হাতের কাছে থাকে সেটাকেই আমরা আগে চেষ্টা করি সেখানেই ডাক্তার দেখানোর, কিন্তু সেটা যে এতটা ভুল, এতটা ক্ষতি করে দেয় আমাদের জীবনে, সেটা বোঝা মুশকিল দূরের থেকে বা না ফেস করলে পরে। তা চলো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি সকালে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সকলের সাথে। ততক্ষণের জন্য সকলকে জানাই শুভরাত্রি, টাটা।